একদিকে আবাসিকদের উপর অত্যাচার আর অন্যদিকে মহিলা সহযোগীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। কাঠগড়ায় হুগলির উত্তরপাড়ার নেশামুক্তি কেন্দ্রের মালিক এলাকায় শোরগোল পড়তে ফেরার অভিযুক্ত। হুগলির উত্তরপাড়ার নেশামুক্তি কেন্দ্রে আবাসিকদের উপর শারীরিক নিগ্রহের অভিযোগ ঘিরে শোরগোল। শুধু আবাসিকদের উপর নির্যাতনই নয়, নেশামুক্তি কেন্দ্রের মালিক মিঠুন বর্ধনের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছেন তার মহিলা সহযোগী। মূলত আপনি মিঠুন বর্ধনের বিরুদ্ধে তাহলে রেপের অভিযোগ আনছেন? হ্যাঁ, মানে আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনাকে রেপ এবং টর্চার করা হয়। হ্যাঁ। নির্যাতিতার দাবি, বছর দুয়েক আগে সামাজিক মাধ্যমে মিঠুনের সঙ্গে পরিচয় হয়েছিল তার। মহিলা সহযোগী হিসেবে মিঠুনেরই অন্য একটি নেশামুক্তি কেন্দ্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। ধীরে ধীরে মিঠুনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে অভিযুক্ত। একটা রিলেশনশিপে যাই, সেখান থেকে সেক্সুয়াল সমস্ত সব দিক থেকে আমাদের মধ্যে রিলেশন হয়। সেখান থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে বিয়ে করবে। তো সেখান থেকে মানে আস্তে আস্তে আমার থেকে সেই প্রতিশ্রুতি নেওয়ার পর আস্তে আস্তে আমার থেকে ল্যাপটপ, মোবাইল এইসব আমার থেকে নেওয়ার পর আমাকে সেই সব লোনের টাকাগুলো দেয় না। ইভেন এক্সট্রা আমার থেকে ক্যাশ নেওয়া হয়েছিল, সেই সব টাকার লোন আকার পর্যন্ত শোধ করছে না। দীর্ঘদিন ধরে উত্তরপাড়ার এই নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসার নামে আবাসিকদের উপর অকথ্য নির্যাতন হচ্ছে বলে অভিযোগ তুলেছেন আবাসিকদের একাংশ ও তাদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার এ নিয়ে উত্তেজনা ছড়ায় নেশামুক্তি কেন্দ্রের বাইরে। বিক্ষোভ দেখান অনেকে। ওখানে আমাদেরকে মারধর করা হতো, খুব বাজে বাজে ভাষায় কথা বলা হতো। আর যদি ঘরের লোক আসতো, দেখা করতো, যদি আমরা কথা বলতে চাইতাম আমাদেরকে কথা বলতে দিত না। আমাদেরকে একটা কাজের মধ্যে থাকতে হতো, কাজ করতে হতো, কিন্তু রাত্রেবেলা আমরা ঘুমাতে দিত না। আমাদের ডাক্তার দেখেনি, ঘুমাতে দিত না ঠিকভাবে। অনেক মারধর করা হতো। হ্যাঁ দাদা, মারধর করা হতো। মিঠুনদা, তিনুদা, মিঠুনদাই গায়ে হাত দিতে বেশি। খাওয়া কোন দিন ভরপেট দিত, আবার কোন দিন মানে ভরপেট বলতে কি ওই রান্না, ঠিক আছে, ওর থেকে মানে খেতে দিত না। হ্যাঁ, উত্তরপাড়ার সেন্টারে আমার ছেলেকে দিয়েছি, মিঠুনের সেন্টারে আমার ছেলের উপরে হামলা করেছে, মারধর করেছে, বিভিন্ন টাকা দিয়েছে। আমরা বলতে যাচ্ছি বলে আমাদের উপরে ওরাই হামলা করেছে। আমার ছেলেকে দিয়ে তা হাত পা এটা সেটা টেপা করায়, মারধর সবই করায়। আমার ছেলে এসে আমাকে বলেছে, তখনই আমরা গেছি, গিয়ে আমাদের উপরে ওরা নিজেই চার করেছে। জানা গিয়েছে, উত্তরপাড়ার দোলতলা এলাকার নেশামুক্তি কেন্দ্রে প্রায় 30 জন আবাসিক ছিলেন। সোমবার রাতে ঝামেলার সময় তাদের সকলকে বের করে দেওয়া হয়। বেশ কয়েকজন আবাসিকের খোঁজ মিলছে না। এখন পেশেন্টরা কোথায় আছেন? এখন তাদেরকে ছেড়ে দিয়ে যাও। তো বাড়ির ঢুকেছে, কিছু মেন্টাল পেশেন্ট এখনো পর্যন্ত বাড়ি ঢোকেনি। তাদের পরিবারের লোকজন আমাদেরকে বারবার ফোন করছে, আমরা তাদেরকে ধৈর্য ধরার চেষ্টা করছি। নেশামুক্তি কেন্দ্রের পলাতক মালিক মিঠুন বর্ধনের খোঁজ চলছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।